হ্যালো আসসালামু আলাইকুম, হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আপনাদের আজকে নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে, সেটা হলো ভোটার স্মার্ট কার্ডে কীভাবে আপনার ভোটার এলাকা চেঞ্জ করবেন। আপনি অন স্ক্রিন আমার ফর্মটা দেখে বুঝতে পারতেছেন যে আপনি কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো ভোটার এলাকা স্মার্ট কার্ডে কীভাবে চেঞ্জ করবেন। তো এই যে দেখেন, ক্লিক সাবস্ক্রাইবার বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন। তো ফর্মটা ফিল আপ করার প্রসিডিউর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমাদের ভোটার এলাকা চেঞ্জ করার ফর্মটা দেখতে পাচ্ছেন। তো অ্যাট ফার্স্ট দেখেন আপনারা যেই এলাকায় আপনি ভোটার হতে চাচ্ছেন ওই থানার নাম বা জেলার নাম লিখতে হবে। দেন তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট কার্ডে যেরকম নামটা আছে সেম একরকম হুবহু ওইরকম নামটা এখানে লিখবেন। দেন তারপর 2 নম্বরে দেখেন আপনারা জাতীয় পরিচয়পত্র নাম্বার। এটার ক্ষেত্রে সেটা হলো আপনি যদি স্মার্ট কার্ড পেয়ে থাকেন তাহলে স্মার্ট কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকে আগেরটা তাহলে ওইটার নাম্বারটা এখানে লিখবেন, ঠিক আছে। দেন তারপরে ন্যাশনাল আইডি কার্ড ও স্মার্ট কার্ড অনুযায়ী যে জন্ম তারিখটা আছে এখানে এটা লিখে দিবেন। তো এখানে একটা কথা দেখেন যে জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি সংযুক্ত করতে হবে। তার মানে জাতীয় পরিচয়পত্রটা কি ফটোকপি এখানে কি এটার সাথে ফর্মের সাথে যখন অ্যাপ্লাই করবেন তার সাথে দিয়ে দিতে হবে। আচ্ছা, বর্তমান ঠিকানা তালিকাভুক্ত সরকারি তথ্যাদি, এটা মানে এটাই বোঝানো হয়েছে যে আপনি যে এলাকায় বর্তমানে ভোটার আছেন ওই এলাকার তথ্যগুলো এখানে লিখতে হবে। ভোটার নাম্বার, ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নাম্বার, থানা, জেলা, রাস্তার নম্বর, বাড়ির নম্বর। তো এগুলো আপনি কোথা থেকে পাবেন? এগুলো হলো আপনি বর্তমানে যেই ঠিকানা আপনি ভোটার আছেন তো এই এলাকার চেয়ারম্যান বা কাউন্সিলর বা কমিশনার বা ওখানে গেলেই কার্যালয়ে গেলেই আপনি যে ভোটার লিস্ট আছে ওখান থেকে আপনি এগুলো ম্যানেজ করতে পারবেন। তা না হলে আমার ডিসক্রিপশন লিঙ্কে একটা দেওয়া আছে, একটা অনলাইন থেকে কীভাবে আপনারা ম্যানেজ করবেন। তো অনলাইন থেকে ম্যানেজ করতে হলে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এনআইডি যে সার্ভারটা আছে ওখানে রেজিস্ট্রেশন করে আপনি এগুলো সবগুলো ম্যানেজ করতে পারবেন। তো সেটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা দেখে নেবেন এবং অনলাইনে কীভাবে আইডি কার্ড বের করতে হয় সেটাও এখানে দেওয়া আছে, ওইটাই দেখে নেবেন। আচ্ছা, এবার 5 নম্বর হলো যে এলাকায় স্থানান্তর হতে ইচ্ছুক আপনি, মানে যে এলাকায় আপনি যেতে চাচ্ছেন ভোটারটা এলাকাটা চেঞ্জ করে যেখানে আছেন সেই জেলার নাম লিখবেন, থানার নাম লিখবেন এবং যদি সিটি কর্পোরেশন হয় তাহলে সিটি কর্পোরেশনের নাম লিখবেন, ওয়ার্ড নাম্বার লিখবেন এবং ভোটার এলাকার নাম লিখবেন যে এলাকায় যেতে যাচ্ছেন। ভোটার এলাকার নাম্বারটা লিখবেন এখানে ওই যে এলাকায় যাচ্ছেন এবং গ্রাম বা রাস্তার নাম, বাসার নাম্বার, তারপরে মোবাইল নাম্বারটা লিখবেন আপনি, তারপরে ডাক করে দিবেন এবং পোস্ট কোডটা দিবেন অবশ্যই। আচ্ছা, এবার হলো 6 নম্বর। 6 নম্বরে এখানে বলতে চাচ্ছে যে 5 নম্বর ক্রমিক নম্বর বর্ণিত যে সময় হয়তো অবস্থান করতেছেন, তার মানে এটা বুঝাতে যাচ্ছে যে এই যে আমরা 5 নম্বরটা যে ফিল আপ করলাম এখানে আমরা কতদিন যাবত আছি এখানে বা কতদিন ধরে ওখানে বসবাস করছি। তো এখানে যদি আপনি এই ঠিকানা যদি আপনার হয় স্থায়ী ঠিকানা তো এখানে লিখবেন যে আমি জন্মগতভাবে এখানে বাস করতেছি। স্থানান্তরের কারণ কি? কারণ যদি আপনি স্থায়ী ঠিকানায় যেতে চান তাহলে লিখবেন যে আমি স্থায়ী ঠিকানায় স্থানান্তর করে যাচ্ছি, কারণটা এখানে লিখে দিবেন যে এটা রিজন হয় আপনাদের। তারপরে দেখেন 8 নম্বর বলতেছে যে 5 নম্বর ক্রমিক নম্বর বর্ণিত ঠিকানা অবস্থানে সমর্থনে কিছু ডকুমেন্টস লাগবে বা দলিলাদি সংযুক্ত করতে হবে। দলিলাদি কী লাগবে? তো দেখেন, প্রথম শ্রেণী কর্মকর্তা বা ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার বা সিটি কর্পোরেশন বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। তার মানে আপনি যে এলাকায় যেতে চাচ্ছেন ওই এলাকাটা যদি কমিশনার হয়ে থাকে তো কমিশনার সার্টিফিকেট লাগবে, যদি চেয়ারম্যান হতে হয় তো চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, যদি ক্যান্টনমেন্ট এরিয়া হয়ে থাকে তাহলে এক্সিকিউটিভ অফিসারের সিগনেচার এটা প্রত্যয়নপত্র লাগবে। দেন আরেকটা ডকুমেন্ট লাগবে, সেটা হলো ইউটিলিটি বিলের ফটোকপি। ইউটিলিটি বিলের ফটোকপি মিন করতেছিল কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল, যে কোনো একটা বিলের ফটোকপি দিতে হবে। এবং আরেকটা 3 নম্বর যেটা লাগবে হলো এখানে বুঝে দিতেছে যদি আপনি ভাড়া বাসা হন তাহলে ভাড়া রসিদ লাগবে, আর যদি আপনি মনে করেন যে স্থায়ী ঠিকানা হন তাহলে চৌকিদারি কর রসিদ, পৌর কর রসিদ, অন্যান্য যে ওই এলাকায় স্থানীয়ভাবে যে আপনার ডকুমেন্টস আছে আপনার, ঠিক আছে, এগুলো স্থানীয় লোক যদি আপনাকে চিনে সেভাবে যদি কোনো ডকুমেন্ট দেয় সেটা এখানে সংযুক্ত করতে হবে। তারপরে আপনি এখানে স্বাক্ষর করবেন বা ন্যাশনাল আইডি কার্ডে যেটা করছেন সেই স্বাক্ষরটা করবেন, বা যদি টিপসই দিয়ে থাকেন তাহলে অবশ্যই টিপসইটা দিবেন। এটা আপনার ফিল আপ করার দরকার নেই, আপনি যখন এই নির্বাচন অফিসারে জমা দিবেন তো ওখানেই তারা উনি আপনার এটা ফিল আপ করবেন, ওনার নাম দিবেন, ওনার পরিচয়পত্র নাম্বার দেবে, এগুলো আপনার দরকার নেই। আচ্ছা, এখন আসি আমরা এই ভোটার এলাকা চেঞ্জ করার জন্য যে গভর্নমেন্ট যে ফি নির্ধারণ করছে তো ফিটা একটু দেখে নিয়ে আসি যে ফি কোথায় পে করবেন। তো ফিটা হলো এই যে অনেক দেখতে পাচ্ছেন আপনারা নির্বাচন কমিশনের যে ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট কার্ড সংশোধনের যে বিভিন্ন ক্যাটাগরির যে ফি, এটা 4টা দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এগুলো দেখাতে পারি, আমরা 3 নম্বর আসি জাতীয় পরিচয়পত্র সংশোধন। এটা হলো আমাদের ক্যাটাগরি। এই যে দেখেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সময় প্রত্যেক নাগরিকের ফর্ম 2 যেসব তথ্য প্রদান করা হবে সেসব তথ্য
হতে বাংলা বা ইংরেজিতে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, রক্তের গ্রুপ ও নিজের স্বাক্ষর ইত্যাদি তথ্য জাতীয় পরিচয়পত্রে লেখা হয়। জাতীয় পরিচয়পত্রের এসব তথ্য সংশোধনকে জাতীয় পরিচয়পত্র সংশোধন হিসেবে গণ্য করা হয়। তাহলে আমরা ঠিকানা চেঞ্জ করব, তার মানে এই যে এই ক্যাটাগরিতে। তাহলে আমরা প্রথমবারের ক্ষেত্রে হলো 200 টাকা, দ্বিতীয়বারের ক্ষেত্রে 300 টাকা, পরবর্তী যে কোনো বারের জন্য 400 টাকা। ঠিক আছে, আপনি অনেকবারই চেঞ্জ করতে পারবেন আপনার ঠিকানা। তো সেটা আপনি কি কোন ব্যাংকে পে করতে পারবেন? সেটা হলো সোনালী ব্যাংকের যে কোনো শাখায় আপনি এই ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধনের ফি জমা দিতে পারবেন। ঠিক আছে, ওটা ব্যাংকে গেলে ব্যাংকে একটা স্লিপ দিবে আপনাকে, এটা ফর্ম দিবে, ফর্মটা ফিল আপ করবেন। আর যদি না পারেন ওনাদেরকে বললে ওনারা ফিল আপ করে দেবে এবং টাকাটা জমা রাখিয়ে দেবে। ঠিক আছে, এখন সেটা যদি আপনি ব্যাংকে যা না করতে চান, সেটা আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। সেটা হলো আপনার ডাচ বাংলার মাধ্যমে কীভাবে পে করবেন। এই যে দেখতেছেন আপনার একটা চার্ট, তো দেওয়ার জন্য কী করতে হবে আপনাকে? অ্যাট ফার্স্ট আপনি যদি ডাচ বাংলা বা রকেট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাকে ডায়াল করতে হবে *22#। এটা ডায়াল করার পরে এরকম একটা পপ আপ মেনু আসবে। মেনুর পরে প্রথম নম্বরটা সিলেক্ট করবেন, মানে পেমেন্ট সিলেক্ট করার পরে আসবে হলো বিল পে হলো 1 সিলেক্ট করবেন। বিল পে দেওয়ার পরে বিলের আইডি যাবে, বিলের আইডি হলো 100। দেন তারপরে হলো ইন্টার বিলার নাম্বার, তার মানে এখানে লিখতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বা স্মার্ট কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। দেন তারপরে অ্যামাউন্ট যদি প্রথমবারের ক্ষেত্রে হয় তাহলে 200 টাকা লিখবেন, দ্বিতীয়বার 300 টাকা, যদি তৃতীয়বার হয়ে থাকে তাহলে 400 টাকা লিখবেন এখানে। তারপরে পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দেওয়ার পরে আপনার টাকাটা যে সাকসেসফুলি পে হয়েছে সেটার জন্য একটা মেসেজ এখানে আপনার শো করবে, যে মেসেজটা। তো এখানে আমরা এখানে দেখানোর জন্য 115 টাকা এখানে শো করতেছে। তো আপনি যদি 200 টাকা এখানে পে করেন ওই যে প্রথমবারের ক্ষেত্রে, তাহলে আপনার 230 টাকা এখানে শো করবে। যদি 300 টাকা হয় 345 টাকা, 400 টাকা হলে 460 টাকা 60 টাকা শো করবে। ঠিক আছে, তো এই মেসেজটা আপনি পে করবেন। করার পরে আপনার নির্বাচনী যে এরিয়াটা আছে, এই যে এরিয়ায়, ঠিক আছে, তো এই এরিয়া জমা দিবেন। এখন কথা হলো যে আপনি হয়তো দেখা যাচ্ছেন কুমিল্লা, আপনি ঠিকানা চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি কুমিল্লা তো চিনেন না কোথায় নির্বাচন কমিশন অফিস। তো সেই জন্য আমি আপনার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব যে কোন এলাকায় নির্বাচন অফিস কোথায়, সেটা আপনি ওখানে দেখতে পারবেন এবং ফোন নম্বর দেওয়া আছে, লিস্ট দেওয়া আছে, ওখান থেকে আপনি খুঁজে নেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন।